শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বিএনপি সরকারের ভূমিকা কড়া সমালোচনা নাহিদের। হাসিনার বক্তব্য ভারত অনুমোদন করে না বলে জানিয়েছেন জয়সওয়াল। দিল্লিতে শেখ হাসিনার কনফারেন্স, সরকারকে দুষছে নাহিদ ইসলাম। জুলাই দিবসে মেসেজ পাঠানো নিয়ে যা বললেন নাহিদ ইসলাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বিএনপি সরকারের ভূমিকা কড়া সমালোচনা নাহিদের। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনা ভার্চুয়াল মতবিনিময় বা সংসদ সম্মেলন করার ঘটনা বিএনপি সরকারের কড়া সমালোচনা করছে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে কঠোরভাবে নিন্দা জানানো উচিত ছিল সরকারের। আজ শুক্রবার বিকেলে জুলাই এখনো শেষ হয় নাই শিরোনামে রাজধানী মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের কথা বলেন এনসিপির আহ্বায়ক। এর সময় জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ জামাত ও এনসিপির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, 5ই আগস্ট দুঃখজনকভাবে আমরা দেখলাম দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি। এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম নয়। সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা এবং কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাংলা ভাষায় একটা কথা আছে, বাগর স্বর। চলতি ভাষায় আমরা বলি গলাবাজি। আপনি সংবাদ বিজ্ঞপ্তিতে বক্তব্যে বড় বড় কথা বলছেন, কিন্তু কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। ফলে এটা হওয়ার কথা ছিল। ঘোষণা দিয়ে শেখ হাসিনার সংবাদ সম্মেলন হয়েছে এবং এক্ষেত্রে ভারত সরকারের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এ ঘটনা ভারতের হাই কমিশনারকে ডাকা উচিত ছিল সরকারের, ডেকে কঠোরভাবে এটা নিন্দা জানানো উচিত ছিল। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা সরকার কি বা কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে সেটা জনগণের সামনে উন্নত করা উচিত ছিল। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আমাদের সরকারি দলের বন্ধুরা বারবার জাতীয় ঐক্যর কথা বলছেন, ফ্যাসিবাদের প্রশ্নেও তারা নাকি আছেন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে সংস্কার প্রশ্নে যে রকম তারা জুলাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, বিচার প্রশ্নে এবং পতিত স্বৈরাচার শক্তিকে ঠেকানোর প্রশ্নে ও এই সরকার আসলে আপোষকামী। তবে সরকার আপোষকামী হলে জনগণ বসে থাকবে না মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, 11 দলীয় ঐক্যের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের পক্ষে সামাজিক রাজনৈতিক শক্তিগুলোর মিলে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শক্তিকে প্রতিরোধ করা। হাসিনার বক্তব্য ভারত অনুমোদন করে না বলে জানিয়েছেন জয়সওয়াল। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু বলেছেন, ভারত সরকার তা অনুমোদন করে না। আজ শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা বলেছেন। তিনি বলেন, ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে, তা ভারত সরকার অনুমোদন করে না। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার সন্ধ্যায় নয়াদিল্লি ফরেন ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়েছিলেন। ওই আয়োজন নিয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তির কথা আগেই ভারতকে জানিয়েছিল। কথা বলেছিল যে
ভারতের মাটিতে বসে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সেই আপত্তির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ওই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো লেনাদেনা নেই। কিন্তু বাংলাদেশের আপত্তি সত্ত্বেও ওই অনুষ্ঠান হয়। হাসিনা অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেন, সংবাদ মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর দেন। এ ঘটনায় ওই দিনের রাতে কঠোর প্রতিক্রিয়া জানান বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া বাংলাদেশের ক্ষুব্ধ হয়েছে। সেখানে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ভারতের মাটিতে হাসিনা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বাংলাদেশ সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গুরুতর অপমান বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে বলে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। এরপর বিষয়টি নিয়ে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেন, ওই আয়োজন শুরুর আগে ওই বিষয়ে আমরা আমাদের মনোভাব স্পষ্ট করে দিয়েছিলাম। সেই কথা আরও একবার বলছি, আয়োজনটি ছিল একটি বেসরকারি মিডিয়া সংস্থার উদ্যোগ, তাতে সরকারের কোনো ভূমিকাই ছিল না। ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে তা কোনো কিছুই ভারত অনুমোদন বা সমর্থন করে না। আগের দিন ও এই বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল ঠিক এ কথাই বলেছিলেন। তবে আজ তিনি এই বক্তব্যের সঙ্গে বাড়তি সংযোগ করে বলেন, বিশেষ করে বাংলাদেশে বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে ভারত সরকার তা অনুমোদন করে না। একই কথা তিনি ইংরেজি দিল্লিতে শেখ হাসিনার কনফারেন্স সরকারকে দুষছেন নাহিদ ইসলাম। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার যথাযথ ব্যবস্থা নিতে না পারায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করছেন। সরকার কূটনৈতিক ব্যবস্থা না নিয়ে বাগড়সড় করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করছে। 11 দলীয় ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে প্রতিরোধ করবে। শুক্রবার 7 আগস্ট রাজধানী 29 মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সরকারি বাসভবনে জুলাই এখনো শেষ হয় নাই চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষ করে এসব কথা বলেন। নাহিদ ইসলাম এমপি বলেন, সত্যিকার অর্থে জুলাই শেষ হয়নি। স্বৈরাচার ও ফ্যাসিবাদ এবং অধিপত্যবাদী শক্তি জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। জুলাইয়ের প্রত্যাশা রাষ্ট্র সংস্কার গণভোট, হ্যাঁ, এর পক্ষে গণরায় এখনো বাস্তবায়ন হয়নি, চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য আমরা লড়াই করছি, আমাদের লড়াই করতে হবে। বর্তমান সরকার গণভোটের রায় নিয়ে বিশ্বাসঘাতকতা করছে, সর্বত্র দলীয়করণ করছে, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বাস্তবায়ন হয়নি। তারা স্থানীয় সরকার ও দলীয়করণ করছে। জুলাইয়ের কর্মসূচিতেও গণ অভ্যুত্থানের আন্দোলনের সমন্বয়কদের মূল্যায়ন করা হচ্ছে না, এমনকি কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার যথাযথ ব্যবস্থা নিতে না পারায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করছেন। সরকার কূটনৈতিক ব্যবস্থা না নিয়ে বাগড়সড় করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করছে। 11 দলীয় ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে প্রতিরোধ করবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছে, জনগণের আস্থা হারিয়েছে। ক্যাম্পে ক্যাম্পে নির্বাচিত ছাত্র সংসদের ছাত্র শিবির ও ছাত্র শক্তি নেতাদের ওপর হামলা চালানো হচ্ছে। প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা নিরপেক্ষ আচরণ করছেন না। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন না হলে সরকার
জুলাই দিবসে মেসেজ পাঠানো নিয়ে যা বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলছেন, জুলাই গণ অভ্যুত্থানকে শুধু রাজনৈতিক দল বা নেতাকর্মীদের আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষায়, জুলাই ছিল সর্বস্তরের মানুষের রাজনীতি বাইরে থাকা মানুষ, আই হেট পলিটিক্যাল মানসিকতার মানুষ, সুইং ভোটার, শ্রমজীবী, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষের সম্মিলিত আন্দোলন। বৃহস্পতিবার 6 আগস্ট দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম লেখেন, জুলাই বিপ্লবে আহত ও বন্দী অবস্থায় তার জন্য দোয়া করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো, ছবি আঁকা কিংবা গান গাওয়া অনেক মানুষকে ব্যক্তিগতভাবে চেনেন না। একইভাবে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া রিক্সা, ভ্যান চালক, চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসক এবং নানা পেশার অসংখ্য মানুষের অবদানের কথাও তিনি স্মরণ করেন। তিনি বলেন, রাজনীতির সঙ্গে সরাসরি সংক্ষিপ্ত নয় এমন অনেক তরুণ তরুণীও জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের অংশগ্রহণ ছাড়া এই আন্দোলন সফল হতো না। নাহিদ ইসলামের ভাষ্য, জুলাইয়ের পর ওই মানুষগুলো অধিকাংশ নিজ নিজ জীবনে ফিরে গেছেন, তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কিন্তু জুলাইকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগ করে দেখার প্রবণতা তৈরি হয়েছে। তিনি লেখেন, জুলাইকে আমরা রাজনীতিবিদরা রাজনীতি দলের মধ্যে ভাগ বাটোয়ারা করে ফেলছি। বিএনপির ভাগ কত, এনসিপির ভাগ কত, জামায়াতের ভাগ কত, এইভাবে জুলাই সেক্টর ভাগাভাগি হয়েছে এবং হচ্ছে। কিন্তু জুলাই শুধু রাজনৈতিক দল এবং রাজনীতি নেতা কর্মীদের ছিল না, জুলাই ছিল